তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনারা পিওনিয়ার অ্যাকাউন্টের সাথে একটি ব্যাংক বিকাশ অ্যাকাউন্ট কানেক্টেড করবেন। তো আপনারা জানেন যে আমরা যদি পিওনিয়ার থেকে টাকা তুলতে চাই, আমরা দুইটি উপায়ে তুলতে পারি। একটি ব্যাংকের মাধ্যমে আমরা চাইলে টাকা উঠাতে পারি, কিংবা বিকাশ নগদ এর মাধ্যমে আমরা কি উঠাতে পারি। তো আজকে আমি দেখাবো বিকাশের সাথে কীভাবে পিওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করে আমরা ডলার উইথড্র করতে পারি। তো প্রথমে আমাদেরকে বিকাশ অ্যাপে চলে যেতে হবে। তো আমি বিকাশ অ্যাপে চলে যাচ্ছি। তো বিকাশ অ্যাপে যাওয়ার পর আপনারা এখানে বিকাশ অ্যাপটা লগ ইন করে নেবেন। তো বিকাশ অ্যাপে আপনারা লগ ইন করার পর এখানে কিছু নিয়মকানুন আছে, আমি সবগুলো বলে দিতেছি এক এক করে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পারতেছেন যে ব্যালেন্সের উপরে একটা নাম আছে। আমার নামটা হচ্ছে এমডি ইমেল। তো আমার যে বিকাশ অ্যাকাউন্টের যে নাম, সেই নামের সাথে অবশ্যই আমাদেরকে পিওনিয়ার অ্যাকাউন্টের নাম সেম হতে হবে। তো আমরা সেই নামটা মিল আছে কিনা তো দেখব, ঠিক আছে কিনা আমরা চেক করব। তো তারপর আমরা দেখব সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ আউট এরকম আছে। এখানে আরও দেখুন লেখা আছে, এটার মধ্যে ক্লিক করব। তারপর আমরা রেমিটেন্সে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে পিওনিয়ার একটা অপশন আছে, পিওনিয়ার সিলেক্ট করবো। তারপর পিওনিয়ার অ্যাকাউন্ট খুলুন। যদি আমাদের পিওনিয়ার অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে এখানে পিওনিয়ার অ্যাকাউন্ট খুলুন। তারপর এই লেখাতে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো। যদি আমাদের খোলা থাকে পিওনিয়ার অ্যাকাউন্ট, তাহলে আপনার পিওনিয়ার অ্যাকাউন্টটি লিঙ্ক করুন, এখানে ক্লিক করবো। তো আমি বলবো আগে অবশ্যই পিওনিয়ার অ্যাকাউন্ট খুলে তারপর এখানে লিঙ্ক করবেন। আর যদি কিভাবে খুলবেন সেটা নিয়েও আমার ভিডিও আছে, আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন। তো পিওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। এটা এখানে অপশনটা সরাসরি পিওনিয়ারের মধ্যে কি নিয়ে যাবে, লগইন অপশনে। সেখানে আমি এই যে আমার জিমেলের আর জিমেল পাসওয়ার্ডটা এখানে কি বসিয়ে দেব। বসিয়ে দিলে এখানে সরাসরি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে কি চলে যাবে। তো আপনারা আপনাদের যে পিওনিয়ারের যে জিমেলটা আর পাসওয়ার্ডটা আছে সেটা আপনারা অবশ্যই কি এখানে বসিয়ে দিবেন। অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে। তো দেখতে পারতেছেন যে আমার পিওনিয়ার যে অ্যাকাউন্টটা ছিল সেটার মধ্যে আমি লগ ইন করে ফেলেছি। তো এখন লগ ইন করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে আমাকে এখানে দুইটা প্রশ্ন করেছে। তো আমি এই প্রশ্নগুলা আমাকে সিলেক্ট করে দিতে হবে। যে ইয়াটা আছে এটা আপনারা অবশ্যই দিয়ে দিবেন। তো আমিও আমারটা দিয়ে দিতেছি। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন, এবং সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সিকিউরিটি আনসারটা যদি সঠিক হয়ে থাকে তাহলে সরাসরি আপনাদের পিওনিয়ার অ্যাকাউন্টের ভিতরে অবশ্যই নিয়ে যাবে। এখানে আপনাদের টু স্টেপ ভেরিফিকেশনটা এখানে অন করার জন্য বলতেছে। তো আপনারা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করবেন নিরাপত্তার জন্য, এবং এই নাম্বারে আপনাদের একটা কোড যাবে, সেটা আপনাদের অবশ্যই বসিয়ে দিতে হবে। তো আমি আমার ইয়াটা দিয়ে দিলাম। তো এখানে অ্যালাউ দিয়ে দিলাম। তো আমার এখানে কোডটা চলে এসেছে। আমি এখন সাবমিট অপশনে ক্লিক করা। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আমার যে টু স্টেপ যে ভেরিফিকেশনটা আছে এটা আমার কি অন হয়ে গেছে। এখন আমি এটা ওকে দিয়ে দিলাম। আর এখানে যে নাম্বারটা দেওয়া আছে এটা আছে হচ্ছে আপনার রিকভারি কোড। তো রিকভারি কোডটা করে রাখলে, সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে কি সেটা সমাধান করা যাবে খুব সহজেই আমরা জানি। তো এখানে যে দেখতেছেন যে অ্যালাউ বিকাশ অ্যাক্সেস টু ইউর পিওনিয়ার অ্যাকাউন্ট বাই ক্লিকিং এগ্রি বিলো অ্যান্ড আই এগ্রি টু অ্যালাউ দ্য
বিকাশ টু অ্যাক্সেস মাই পিওনিয়ার অ্যাকাউন্ট ইনফরমেশন, যে এখানে বলা হইতেছে যদি আমি এখানে এগ্রি দিই তাহলে আমার বিকাশ অ্যাকাউন্টের সাথে পিওনিয়ার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস হয়ে যাবে। তো যার কারণে আমি এখানে এগ্রি দিতেছি। এগ্রি দেওয়ার পর দেখতে পারতেছেন যে সাকসেসফুল বিকাশ নাও কানেক্টেড দ্য পিওনিয়ার। তো পিওনিয়ার অ্যাকাউন্টের সাথে এখন কি কানেক্টেড হয়ে গেছে। তো আপনারা এখন দেখতে পারবেন যে আমাকে পিওনিয়ার অ্যাকাউন্টের সাথে কি অ্যাড করে ফেলবে। তো রিমিটেন্স অ্যাকাউন্ট কি যোগ করা হয়েছে এবং আমার গ্রাহকের আইডি আর আমার মিল এখানে দেওয়া হয়েছে। এখানে আমাকে বলতেছে যে হোমে করার জন্য। তো আমি এখানে আবার পিওনিয়ার অ্যাকাউন্টে চলে যাব এবং যাওয়ার পর আপনারা যে পিওনিয়ার অ্যাকাউন্টটা যেটা আছে, যদি আমি এখান থেকে যদি টাকা আনতে চাই, এখানে আমার দেওয়া আছে যে বর্তমানে আপনার অ্যাকাউন্টে কি উত্তোলন করার মতন কোনো ব্যালেন্স নেই। যদি আমার এখানে ব্যালেন্স থাকতো তাহলে আমি অ্যাকাউন্টের ভিতরে যাওয়ার পর সেখান থেকে কি আমি টাকাটা তুলতে পারতাম। তো যার কারণে আমার এখানে টাকা নেই, তো আমি টাকা তুলতে পারবো না। তো ঠিক সেম আপনারাও এই পদ্ধতি অনুসরণ করে আপনারাও কি টাকা যে কোনো ধরনের টাকাই কি তুলতে পারবেন সম্পূর্ণ নিরাপদে। আর এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যখনই আমরা এই পিওনিয়ার অ্যাকাউন্ট আমরা কানেক্টেড করার চেষ্টা করব, তখন আমাদের যে নামটা আছে নামটা সঠিক আছে কিনা বা এদের কিছু নিয়মকানুন আছে, তো ওই নিয়মগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। তাহলে আশা করা যায় যে আমরা সঠিকভাবে একটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাকাউন্ট কানেক্টেড করতে পারবো। তো